আসসালামু আলাইকুম, আমি ইফাত, ওনার অফ ইমপ্রেশন। চলে আসলাম খুবই সুন্দর কতগুলো শাড়ির কালেকশন নিয়ে। লাইভের শুরুতেই বলে দিই, আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটার ছবি পেজে আপলোড করার সাথে সাথে সবগুলো পিস অলমোস্ট সোল্ড আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমার পরা শাড়িটা শুধুমাত্র আমি আর দুইজন আপুকে দিতে পারবো, বিকজ আর দুইটা পিস বাকি আছে, আর শাড়ি নেই আমার পরা সেম শাড়িটা, বাট হচ্ছে আরো অনেকগুলো কালার আছে। সো আমি হচ্ছে কালারগুলো লাইভে দেখিয়ে দিব। তো যতক্ষণে আপনারা আমাদের জয়েন করছেন, যখন লাইভ নোটিফিকেশন পাচ্ছেন তাড়াতাড়ি আমাদের জয়েন করে ফেলুন, এবং আমি হচ্ছে ততক্ষণে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, অর্ডার করার প্রসেসগুলো বলে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে সম্পূর্ণ অনলাইন বেস। আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে লাইভ আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের রিয়েল পিকচার উইথ প্রপার ডিটেলস আপলোড করা আছে। ওকে, সো আপনারা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই লাইভগুলো দেখে ক্লিয়ার হয়ে কনফার্ম হয়ে তারপর হচ্ছে যে কোনো ড্রেসের অর্ডার প্লেস করবেন। ওকে, এবং আমাদের ঢাকার ভিতরে শুধুমাত্র হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা। ওকে, ঢাকার ভিতর আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্স নেই না, শুধুমাত্র আপনারা যদি 3টার বেশি ড্রেস পারচেস করেন সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে। 500 টাকা অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে আমাদের অ্যাডভান্স করতে হবে ফর কনফার্মিং ইওর অর্ডার, ঠিক আছে। আর হচ্ছে ঢাকার বাইরেও আমরা অ্যাডভান্স নিই না। যদি আপনারা 3টা অথবা 4টার বেশি ড্রেস অর্ডার করেন তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের জাস্ট 1000 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে তারপর অর্ডারগুলো কনফার্ম করে থাকি, ঠিক আছে। আর হচ্ছে ঢাকার বাইরে এসে পরিবহনের মানে বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যায়, এবং সুন্দরবনেও হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যায়। শুধুমাত্র যেগুলো হচ্ছে থানা শহর এরিয়া সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ফুল পেমেন্ট বিকাশে নিয়ে থাকি। ক্ষেত্রে আপনারা যদি সরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, নেটের প্রবলেমের কারণে একটু হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে সুন্দরবনে কুরিয়ার চার্জ হচ্ছে 120 টাকা, এবং যদি আপনারা 3টার বেশি ড্রেস পারচেস করেন তাহলে সেক্ষেত্রে সুন্দরবনে কুরিয়ার চার্জ হচ্ছে 150 টাকা। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোট ডিটেলস। ওকে, সো আমার এই সুন্দর শাড়িটা আমি হচ্ছে গিয়ে আজকে দেখাতে পারবো না, বিকজ দেখালে আরো বেশি অর্ডার চলে আসবে এবং আমি দিতে পারবো না, আপুদের মন খারাপ হবে। সো যারা হচ্ছে আমি শুধু দুইজন আপুকে আমার পরা শাড়িটা দিতে পারবো। ওকে, এটা খুবই সুন্দর একটা হাফ সিল্কের উপর শাড়িটা, ঠিক আছে। শাড়িটার ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক। ওকে, আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক। ওকে, এবং পুরো শাড়িটা কিন্তু এভাবে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। ওকে, কাটওয়ার্ক করে এখানে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন বসানো। ওকে, ফুল শাড়িটাতে কিন্তু এভাবে কাটওয়ার্ক করে স্টোন বসানো, আপনারা দেখতে পাচ্ছেন ফুল শাড়িটা কিন্তু এভাবে স্টোন বসানো আছে, ঠিক আছে। পুরো শাড়িটাতে স্টোন বসানো আছে এবং কাটওয়ার্ক করা। আর হচ্ছে এই যে আঁচলের পার্টটা হচ্ছে এই যে আঁচলের পার্টে খুব বড় করে খুব সুন্দর করে এখানে একটা সার্কেল শেপের খুব সুন্দরভাবে এই যে এখানে কাটওয়ার্কটা করা আছে, ঠিক আছে। এই যে জাস্ট ওয়াও না, শাড়িগুলো যে কোনো ধরনের ওকেশনের সাথে কিন্তু খুব মানিয়ে যায়, ঠিক আছে। আপনারা যে কোনো ধরনের শাড়ি যখন হচ্ছে আপনারা মানে হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে একটু সুন্দর ব্লাউজ দিয়ে পরবেন তখনই কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বড় বড় দুটো সার্কেল এই পুরো শাড়িটাতে করা আছে, ঠিক আছে। এবং এই যে শাড়িটার একদম কর্নারে জাস্ট টার্সেলগুলোর কোয়ালিটিটা দেখুন, অথেন্টিক প্রোডাক্ট, এবং হচ্ছে যেগুলো হচ্ছে কপি প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের মাঝে ডিফারেন্সগুলো কিন্তু এরকম ছোট ছোট ডিটেলসে বোঝা যায়। ফার্স্ট ডিটেলস হচ্ছে আপনারা যখন এই শাড়িটা নিয়ে ওয়াশ করবেন তখন দেখবেন যে এই কাটওয়ার্কটা সেম এরকমই আছে, শাড়ি কোনো ধরনের কোনো রং যাবে না, কোনো কস যাবে না, প্লাস হচ্ছে কাটওয়ার্কটা অ্যাজ ইট ইজ এমনই থাকবে। প্লাস হচ্ছে আপনাদের এই যে এই স্টোনের কালারগুলো দেখুন, খুবই সুন্দর ডিফারেন্ট একটা কিন্তু অ্যান্টিক একটা কালারের স্টোন দিয়ে কিন্তু পুরো শাড়িটাতে করা আছে। ওকে, এবং এই যে এই ফিনিশিংটা জাস্ট দেখুন, জাস্ট টার্সেলের ফিনিশিংটা দেখুন, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম। ওকে, যেগুলো অথেন্টিক শাড়ি সেগুলোতে কিন্তু সেম এভাবে আপনারা টার্সেল পাবেন। সো আপনারা মার্কেটে এগুলো শাড়ির
কমপক্ষে 50 ধরনের রেপ্লিকা আছে, ঠিক আছে? 50 ধরনের রেপ্লিকা আছে। অবশ্যই শাড়ি কোনটা নিচ্ছেন কোয়ালিটি গুলো দেখে নেবেন। এই টার্সেল রেপ্লিকা শাড়িতে আপনারা পাবেন না, ঠিক আছে? এই টার্সেল শুধুমাত্র অথেন্টিক শাড়িতে। এবং দেখেন কতটা ঘন করে টার্সেলটা দেওয়া, ঠিক আছে? রঙের শাড়িগুলোতে ঠিক এই টার্সেলগুলো ইউজ করে থাকে, ঠিক আছে? আপনারা যারা রং আরঙের শাড়িগুলো কিনেন সেটার কোয়ালিটি এবং এই শাড়িটা নিয়ে কোয়ালিটি জাস্ট দেখবেন যে দুইটা শাড়ির মাঝে কোয়ালিটি একদম সেম, ঠিক আছে? সো যখনই প্রোডাক্ট যার কাছ থেকেই নেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কারণ নেই, বাট যখনই যার কাছেই নেবেন অবশ্যই সেটা অথেন্টিক জিনিস নিচ্ছেন কিনা সেটা অবশ্যই খেয়াল করে নেবেন, ঠিক আছে? এবং আমার এই শাড়িটা কিন্তু সুন্দর 14 হাত শাড়ি, ঠিক আছে? আমি কিন্তু এটার ব্লাউজ পিস দেওয়া আছে, আমি কিন্তু ব্লাউজ পিস দিয়ে শাড়ি মেক করিনি। ওকে, আমি একটা আলাদা ইন্ডিয়ান ব্লাউজ দিয়ে একটা ব্ল্যাক কালার সরি আমি একটা ব্ল্যাক কালার সুন্দর একটা ইন্ডিয়ান ব্লাউজ দিয়ে সিকোয়েন্সের ব্লাউজ দিয়ে শাড়িটা পরেছি, ঠিক আছে? আপনারা চাইলে শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এক্সট্রা, সেটাও দিয়ে বানিয়ে পড়তে পারেন, বাট হচ্ছে আমি একটু কুচি বেশি পরতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এই যে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফুল শাড়ির লুকটা। ওকে, সো আমি হচ্ছে কুচি একটু বেশি পরতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি শাড়ির ব্লাউজ পিসটা কাটি। ওকে, সো এটা হচ্ছে আমার ফুল শাড়িটা। আমার শাড়িটা আমি লাইভে আলাদাভাবে দেখাচ্ছি না, বিকজ হচ্ছে আমার শাড়িটা শুধুমাত্র আর 2 পিস আছে। সো যেই দুইজন আপু হচ্ছে ফার্স্টে অর্ডার করবেন আমি শুধু তাকেই হচ্ছে দিতে পারবো, ঠিক আছে? এর জন্য আমি লাইভে দেখাচ্ছি না। এটা প্রচুর অর্ডার করে গেছে, আমি সবাইকেও দিয়ে শেষ করতে পারবো না, আমি শিওর। ওকে, সরি অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি একটু ঠান্ডা লাগছে, তো দ্যাটস আমি কথা বলতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। ওকে, সো এক্সকিউজ মি ফর দ্যাট, ঠিক আছে? আমি খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মাঝে শাড়ি দেখাবো, ঠিক আছে? সো আপনাদের যদি আর কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ওকে, শাহানা আক্তার, শানু আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন আপনি? এমবি আক্তারুজ্জামান জোবায়ের ভাইয়া, ভাই ভালো আছেন আপনি? ওকে, আমাকে লাইট যদি ক্লিয়ার না থাকে, ঠিক আছে, আমি খুব সুন্দর কালারের শাড়ি দেখাবো কিন্তু, ঠিক আছে? এবং প্রত্যেকটা শাড়ি জাস্ট মাথা নষ্ট হচ্ছে, কালারগুলো জাস্ট মাথা নষ্ট, মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম কতগুলো কালার। আমার জাস্ট মনে হয়েছিল যে আমি মনে হয় কোনো একটা আমি মনে সবগুলো কালার মনে হয় রেখে দিই। সো আপনাদের এরকম হইতে পারে, ঠিক আছে? সো আমি ফার্স্টে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এই বিষয়ে। খুবই সুন্দর একদম, আপনি কিন্তু কোনো ধরনের কোনো লাইটিং ইউজ করছি না, এটা সম্পূর্ণ ন্যাচারাল লাইটিং এ, ঠিক আছে? সো কালার এক্স্যাক্ট যেটা দেখতে পাচ্ছেন লাইভে এক্স্যাক্ট এই কালারটাই পাবেন, ঠিক আছে? কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না কালারে। ওকে, প্রাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রাইস আমি বলে দিব আপু, শাড়িটা আমি দেখিয়ে নিই, অলরেডি অনেক আপু অলরেডি মনে হয় প্রাইস জানে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফুল শাড়িটা। ওকে, আমি কিন্তু পুরো শাড়ির ভাঁজ খুলবো না, ঠিক আছে? আমি সুন্দর করে আঁচল এবং বডিটুকু দেখিয়ে দিব, বিকজ পুরো শাড়ির ভাঁজ খুললে শাড়িগুলোর কিন্তু একটা যে মাঠ থাকে, মাঠটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আপনারা যখন পাবেন খুব সুন্দর ইনটেক শাড়ি পাবেন। ওকে, সো দিস ইজ দ্য কালার, একদম হট পিঙ্ক, যে রানী গোলাপি যে কালারটা আমরা বলে থাকি একদম সেম এই কালারটা, ঠিক আছে? এই কালারগুলোর জন্য সাধারণত আমরা মেয়েরা পাগল থাকি। রানী গোলাপি কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, আমি ব্ল্যাকটা অলরেডি নিয়ে নিয়েছি, রানী গোলাপিটা নিব কিনা ভাবছি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমার হট পিঙ্ক কালারের শাড়িটা। ওকে, এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আঁচলের পাটটা। ওকে, আঁচলের পাটটাতে কিন্তু খুব সুন্দরভাবে এই যে কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে? এই যে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আঁচলের পাটটাতে যেভাবে কাটওয়ার্ক করা আছে, এবং এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই যে এরকম ধরনের কোনো যেগুলো হচ্ছে নকল শাড়ি ওগুলোতে কিন্তু এরকম ডাবল পার্ট থাকবে না, ঠিক আছে? এগুলোতে দেখছেন একদম ডাবল পার্ট। ফার্স্টে এই পার্টটা দেওয়া আছে, ফার্স্টে এই পার্টটা দিয়ে কাটওয়ার্ক করা, দেন হচ্ছে চিকন আরেকটা ট্রায়াঙ্গুলার শেপের কিন্তু খুব সুন্দর করে পার করা, ঠিক আছে? এবং খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাটওয়ার্ক গুলো করা, জাস্ট কাটওয়ার্ক গুলো ফিনিশিংটা দেখুন, জাস্ট ফিনিশিংটা দেখুন, ঠিক আছে? এই যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু মাঝে মাঝে এই যে অ্যাপ্লিকের মতো ফ্লাওয়ার শেপের করা। আমারটা যেমন হচ্ছে সার্কুলার শেপের, এটার আঁচলটা কিন্তু আবার এই যে এরকম বরফি শেপের, ঠিক আছে? এই যে এরকম সুন্দর বরফি শেপের।
ওকে, বরফি শেপের এখানে খুব সুন্দরভাবে কিন্তু স্কোয়ার শেপে, বড় বড় দুটো স্কোয়ার শেপে এবং এভাবে হচ্ছে কাটওয়ার্ক করে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন বসানো। ওকে, এই যে আমি একটু আলাদা করে দেখাচ্ছি, এই যে পরার পর কিন্তু এই যে এরকম লাগবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, খুবই সুন্দরভাবে কিন্তু জাস্ট ফিনিশিংটা দেখলে আপনারা বুঝবেন যে এটা অথেন্টিক কিনা, ঠিক আছে? হাজার হাজার ধরনের হচ্ছে এগুলোর কোয়ালিটি মার্কেট আছে, ঠিক আছে? অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিকই হয়, সেটার জন্য আসলে যারা অথেন্টিক প্রোডাক্ট কিনে তারাই বুঝে যে এগুলো অথেন্টিক কিনা, ঠিক আছে? জাস্ট টার্সেলের কোয়ালিটি দেখবেন তাহলেই বুঝে যাবেন যে কোনটা অথেন্টিক, ঠিক আছে? এই টার্সেলগুলো সাধারণত রঙের যে শাড়িগুলো বা আড়ঙের যে শাড়িগুলো আমরা পরে থাকি সেগুলোতে এই টার্সেলগুলো ইউজ হয়, ঠিক আছে? এই যে জাস্ট টার্সেলের কোয়ালিটিটা দেখেন, ঠিক আছে? পুরো শাড়িতে একদম ঘন করে, যেগুলো নকল প্রোডাক্ট ওখানে কিন্তু এরকম ভাবে টার্সেল দেওয়া থাকবে না, ঠিক আছে? সেখানে বাজে রকমের একটা কোয়ালিটি সুতা দেওয়া থাকবে যেগুলো রং উঠে, ঠিক আছে? প্লাস আপনারা প্রথম পরার পরই হচ্ছে টার্সেলগুলো খুলে আসবে, এগুলো কিন্তু শাড়ির সাথে মেক করা, ঠিক আছে? এই যে, তাহলে এটা হচ্ছে আমার পুরো শাড়িটা, ঠিক আছে? আচ্ছা থাক, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু সুন্দর মতো ব্লাউজ পিস এক্সট্রা দেওয়া আছে, ওকে? এই যে সুন্দর মতো কিন্তু এক কালারের শাড়ির সাথে একদম সেম কালারের ব্লাউজ পিস দেওয়া আছে, রানিং ব্লাউজ পিস দেওয়া আছে, আপনারা চাইলে রানিং ব্লাউজ পিস দিয়ে মেক করে ফেলতে পারবেন, ঠিক আছে? এবং এই যে এটা হচ্ছে বডি পার্টটা, ঠিক আছে? বডি পার্টে দুই পারে কিন্তু খুব সুন্দরভাবে এই যে এরকম আসবে, কাটওয়ার্ক আসবে, ঠিক আছে? কাটওয়ার্ক এসে এভাবে ফ্লাওয়ারটা বসবে, ওকে? চাই ভাঁজটা না খুলে ফেলছি, সমস্যা না, ছেড়ে দাও, একটু দিকে ধরো, তাহলে ভাঁজ করা লাগবে না, এই যে, ওকে? এই যে, ঠিক আছে? এই যে এই পার্টটা কিন্তু উপরে নিচে দুই ভাগেই থাকবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে উপরে এবং নিচে দুই পাশে শাড়ির দুই পাড়েই কিন্তু খুব সুন্দরভাবে এরকম কাটওয়ার্ক এবং পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা ফ্লাওয়ারে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনও বসানো, ওকে? খুব সুন্দরভাবে স্টোন বসানো এবং ফ্লাওয়ার করা আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফুল হট পিঙ্ক কালার, রানী গোলাপি কালার শাড়িটা। সো যাদের যাদের শাড়িটা পছন্দ হবে তারা হচ্ছে একটা স্ক্রিনশট তুলে নাম, ফোন নাম্বার, এই যে ফুল শাড়িটা যখন পরবেন, এই যে, ঠিক আছে? ফুল শাড়িটা যখন পরবেন তখন এই যে আঁচলটা খুব সুন্দরভাবে এভাবে থাকবে, ওকে? খুবই সুন্দরভাবে আঁচলটা এভাবে চলে আসবে, ওকে? সো যাদের যাদের এই কালার শাড়িটা পছন্দ হয়েছে তারা হচ্ছে একটু স্ক্রিনশট তুলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? ওকে, আমি এখন শাড়িটার প্রাইস বলে দিচ্ছি। শাড়িটার প্রাইস হচ্ছে, আমি যতগুলো শাড়ি দেখাবো ইভেন আমার শাড়িটা সহ, ঠিক আছে? আমি যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়িরই সেম প্রাইস, ঠিক আছে? অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি, সো 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। এবং আমার শাড়িগুলো অথেন্টিক কিনা, বাইরে থেকে একটা হচ্ছে গিয়ে কম দামে একটা শাড়ি কিনবেন, কিনে আমার শাড়ির কোয়ালিটির সাথে দেখবেন যে আমার শাড়িগুলো অথেন্টিক কিনা, ঠিক আছে? টার্সেলের কোয়ালিটি থেকে শুরু করে স্টোন ওয়ার্ক এবং বাইরের যে লো কোয়ালিটির যে শাড়িগুলো সেটা একবার ওয়াশ করবেন, ওয়াশ করলে আপনারা বুঝে যাবেন যে ওই শাড়িগুলো কি কোয়ালিটি এবং আমারটা কি কোয়ালিটি, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমি প্রাইস বলে দিচ্ছি। এই শাড়ি আমি প্রত্যেকটা যতগুলো শাড়ি দেখাবো সবগুলোর প্রাইস হচ্ছে সেম প্রাইস হচ্ছে 1450 টাকা, ওকে? 14 হাত শাড়ি, রানিং ব্লাউজ পিস আছে, ঠিক আছে? প্রত্যেকটা শাড়িতে ফুল শাড়িতে হচ্ছে কাটওয়ার্ক করা আছে এবং ফুল শাড়িতে স্টোন ওয়ার্ক করা আছে উইথ রানিং ব্লাউজ পিস, 14 হাত শাড়ি, ওকে? সো এটা হচ্ছে রানী গোলাপি কালার শাড়িটা। এখন হচ্ছে আমি শাড়িটা সরিয়ে ফেলছি, আমি এখন একটা ব্লু কালারের শাড়ি দেখাবো। আচ্ছা, নষ্ট হয়ে গেছে, এই যে এখন খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মাঝে একটা শাড়ি দেখাবো, ঠিক আছে? এটাও খুব সুন্দর বরফি ডিজাইনের শাড়ি, খুবই সুন্দর একটা ব্লু কালারের, এই যে শাড়িটা,
শাড়িটা জাস্ট দেখুন, ম্যাটেরিয়ালগুলো কিন্তু হাফ সিল্ক, ঠিক আছে, ম্যাটেরিয়ালগুলো কিন্তু হচ্ছে হাফ সিল্ক শাড়ি এবং হাফ সিল্ক শাড়িতে পিঙ্কটার প্রাইস আপু সবগুলোর প্রাইস সেম, ঠিক আছে, কোনোটাই হচ্ছে আলাদা প্রাইস না, সবগুলোর প্রাইসই সেম প্রাইস, ঠিক আছে। আমি নিতে চাই পিঙ্কটা, নাইস শাড়ি। আচ্ছা আপু আপনি হচ্ছে ইনবক্স করে দেন, পিঙ্ক শাড়ি লিখে ইনবক্স করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে ব্লু কালার শাড়িটা, ঠিক আছে, খুবই সুন্দর রয়্যাল ব্লু, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান ধুপিয়ান শাড়িগুলো যে কাপড়ে হয়, ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো হাফ সিল্ক, সেই কাপড়টা হচ্ছে এই কাপড়টা, ঠিক আছে, ফেব্রিকটা। এগুলো যখন পরবেন এটার কিন্তু আলাদা একটা সুন্দর শাইন আছে, ঠিক আছে, এখানে লাইভে বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এটার কিন্তু একটা সুন্দর শাইন আছে, ঠিক আছে, সুন্দর একটা শাইন আছে, এবং এগুলোর উপরে খুব সুন্দরভাবে কিন্তু এই যে এই হচ্ছে কাটওয়ার্কটা করা। ওকে, সো এখন হচ্ছে আমি শাড়িটা খুলে দেখাচ্ছি। এই যে আমার ফুল শাড়িটা, এটা হচ্ছে আঁচলের পাটটা, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু দুই পাশে প্রত্যেকটা শাড়ির এরকম এই পাশে এবং হচ্ছে এই পারে দুই পারে পুরো শাড়িতে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে, পুরোটা শাড়িতে কিন্তু এইরকম দুই পারে কাটওয়ার্ক করা। আপনি যখন শাড়িটা পরবেন এই যে আমার শাড়িটা জাস্ট দেখুন, এইভাবে সুন্দর দুই পারে কিন্তু এটাও কাটওয়ার্ক করা, এটাও কিন্তু কাটওয়ার্ক করা, ঠিক আছে, এবং এই যে আঁচলটা হচ্ছে এরকম খুবই সুন্দরভাবে কিন্তু এই শাড়িগুলো আপনারা ক্যারিও করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ধরনের পার্টি বলুন অথবা হচ্ছে যে কোনো ধরনের ইনভিটেশনে যাওয়ার সময় অথবা কোনো ধরনের ফর্মাল কোনো ওকেশনে, সেই ক্ষেত্রে আপনারা ফর্মাল শাড়ির মতো করে এই শাড়িগুলো ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সাধারণত অনেক কাপড়ে অফিসে ফর্মাল লুকের জন্য মাঝে মাঝে কোনো ওকেশন থাকলে এই ধরনের শাড়ি পরতে পছন্দ করে, সো তারা মানে এই ধরনের প্রাইসে এই শাড়িগুলো অনেক ভালো মতো ক্যারি করতে পারবেন, ঠিক আছে, এবং যে কোনো ধরনের ব্লাউজ পিসের সাথে শাড়িগুলো পরলে মনে হয় আপনি খুবই একটা দামি কোনো একটা শাড়ি পরেছেন, ঠিক আছে। শাড়িগুলোর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির শাড়ি এবং খুবই কমফোর্টেবল শাড়িগুলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ফুল আঁচলের পার্টটা, ঠিক আছে, এবং জাস্ট এই যে এটা দেখুন, শাড়িগুলোর চৌড়াটা জাস্ট দেখুন, আঁচলের চৌড়াটা জাস্ট দেখুন, ঠিক আছে, এটা দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখুন কতটুকু চৌড়া শাড়িটা, ঠিক আছে, এবং সাথে এই যে এটা দেখুন টার্সেলগুলো, জাস্ট টার্সেলগুলোর কোয়ালিটি দেখুন, আমার আর কোনো কিছুই বলা লাগবে না, টার্সেলগুলো দেখলে আপনারা বুঝবেন যে এগুলো অথেন্টিক কিনা, ঠিক আছে, টার্সেলের কোয়ালিটি জ্বলন্ত রঙের যে শাড়িগুলোতে কিন্তু আমি বারবার বলছি এই কোয়ালিটির সুন্দর সুন্দর টার্সেলগুলো কিন্তু ইউজ হয়। ওকে, এগুলো লিঙ্কি হাতের কাজের শাড়ি, উপরে কিসের কাজ আপু? ওয়াও শাড়িগুলো আপু এগুলো হচ্ছে কাটওয়ার্ক করা, ঠিক আছে, এগুলো হচ্ছে কাটওয়ার্ক শাড়ি, এর মাঝে হচ্ছে স্টোন ওয়ার্ক করা পুরো শাড়িতে, ঠিক আছে, এই যে পুরো শাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে এই যে এরকম ভাবে কাটওয়ার্ক করা আছে। আমি একটু আলাদাভাবে একটা ধরে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এভাবে হচ্ছে পুরো শাড়িতে কিন্তু এভাবে কাটওয়ার্ক থাকবে, এই যে এই পার্টটা এটা হচ্ছে শুধু আঁচলে, এই বড় বড় যেটা বরফি ডিজাইন এটা শুধু আঁচলে থাকবে, এবং পুরো শাড়িতে এই যে ছোট ডিজাইনটা, এই ডিজাইনটা পুরো শাড়িতে কন্টিনিউ হবে, এবং এই যে দুই পাড়ে খুব সুন্দর করে শাড়ির উপরে এবং নিচে দুই পাড়ে খুব সুন্দর করে কিন্তু এই যে এভাবে কাটওয়ার্ক করা আছে, এবং খুবই ঘন করে যে স্টোন করা, ঠিক আছে, খুবই ঘন করে সুন্দরভাবে স্টোন করা, ঠিক আছে, খুবই ঘন করে সুন্দরভাবে হচ্ছে গিয়ে স্টোন করা আছে। এটা হচ্ছে আঁচলের পার্টটা। এখন হচ্ছে আমি বডির পার্টটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে বডির পার্টটা। ওকে, আমি হচ্ছে পুরো শাড়ি খুলছি না, বিকজ শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যায়, আমি আগেরটা অলরেডি ভাঁজ নষ্ট করে ফেলছি, সো আমি এটা আস্তে ধীরে দেখাচ্ছি, পুরো ভাঁজ খুলবো না, বিকজ শাড়ির মার থাকে, মারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সুন্দর রয়্যাল ব্লু কালারের, এর মাঝে হচ্ছে পিঙ্ক কালারের মাঝে, ঠিক আছে, পিঙ্ক কালারের পুরো শাড়িতে উপরে এবং এই যে নিচে, ঠিক আছে, এই যে নিচে খুবই সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক করা, ঠিক আছে, কাটওয়ার্ক করা, এবং পুরোটা বডিতে কিন্তু এই যে এইভাবে ছোট 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 ফ্লাওয়ার, এই যে এই ফ্লাওয়ারগুলো কিন্তু কন্টিনিউ হয়েছে, এবং এই ফ্লাওয়ার প্রত্যেকটাতে কিন্তু স্টোন বসানো, ঠিক আছে, এই কাটওয়ার্ক গুলোতে তো স্টোন বসানোই আছে, প্লাস হচ্ছে এগুলো তো স্টোন বসানো, এবং আপনারা হচ্ছে এগুলো খুবই
ভালোভাবে ওয়াশ করতে পারবেন, এগুলো স্টোন উঠবে না, কাটওয়ার্কেরও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবং 100% রং কষার তো গ্যারান্টি আছে, এগুলো তো আলাদাভাবে রং করার কিছু নেই, তো রং উঠবে না, রং ওঠারও কোনো চান্স নেই, ঠিক আছে। এগুলো ইন্ডিয়ান সুন্দর হাফ সিল্কের উপর সুন্দরভাবে কিন্তু এই যে এভাবে কাটওয়ার্ক করা, এবং শাড়ির আঁচলে হচ্ছে এইটা, ঠিক আছে। খুবই সুন্দর শাড়িটা, জাস্ট যখন পরবেন তখন খুবই হচ্ছে নাইস লাগবে, এই যে এরকম লাগবে যখন শাড়িটা পরবেন, খুবই সুন্দরভাবে এভাবে চলে আসবে শাড়িটা। ওকে, তো আমি শাড়িটা সরিয়ে ফেলছি। এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে, ঠিক আছে, রানিং ব্লাউজ পিস দেওয়া আছে। দাও ব্ল্যাকটা দাও। ওকে, আমি এখন আরেকটা ব্ল্যাক কালার দেখাবো, যারা যারা যেসব আপুরা আমার ব্ল্যাকটা পারচেজ করতে পারেন নাই, ঠিক আছে, আমার ব্ল্যাকটা পারচেজ করতে পারেন নাই, তারা হচ্ছে গিয়ে এই ব্ল্যাকটা অনেকে নিয়ে নিতে পারবেন। আমার ব্ল্যাকটা হচ্ছে, এই ব্ল্যাকটা আরো মাথা নষ্ট, আমি অনেক কনফিউজ ছিলাম যে এই ব্ল্যাকটা নিব না, আমি যেটা পরেছি ওটা নিলাম। যাই হোক, তো হচ্ছে এই ব্ল্যাকটা সম্পূর্ণ ব্ল্যাকের মাঝে ব্ল্যাক, যারা হচ্ছে ব্ল্যাক লাভার তারা হচ্ছে এই শাড়িটা নিয়ে নিতে পারে। ওকে, আমি হচ্ছে কিছু কমেন্ট করে নিই এর আগে, আমি শুধু বলেই যাচ্ছি। ওকে, এগুলো কাটওয়ার্ক শাড়ি, জি আপু এগুলো কাটওয়ার্ক শাড়ি, এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, এবং হচ্ছে স্টোন ওয়ার্কটা কিন্তু অপোজিট কালারের, ঠিক আছে, অ্যান্টিক কালারের স্টোন ওয়ার্ক, এবং এই স্টোন ওয়ার্কগুলো কখন উঠবে না, যে আপনার সামনে আমি করতেছি, এগুলো স্টোন ওয়ার্ক উঠবে না, ঠিক আছে। এটার ম্যাটেরিয়াল কি আপু? ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক, ঠিক আছে, হাফ সিল্কের উপর ইন্ডিয়ান যে হাফ সিল্কটা আছে সেই হাফ সিল্কের উপর, এবং এটার কিন্তু আলাদা একটা শাইন আছে, এই যে জাস্ট দেখুন, একটা আলাদা কিন্তু একটা গ্লসি শাইন আছে, ঠিক আছে, শাড়িগুলোর প্রত্যেকটাই, যেগুলো নকল সেগুলোতে এই শাইনটা থাকবে না। খুবই সিম্পল কথা, এই যেগুলো নকল শাড়ি সেগুলোতে এই যে যে ইয়াটা একটা যে সুন্দর শাইন আছে, এই শাইনটা থাকবে না, ঠিক আছে, এই শাইনটা থাকবে না। এগুলো শুধু অথেন্টিক প্রোডাক্টেই থাকে, প্লাস হচ্ছে টার্সেলের কোয়ালিটি, এত সুন্দর ঘন টার্সেল, এবং টার্সেলের সুতাগুলো, ঠিক আছে, টার্সেলের সুতাগুলোর কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে ডেলিভারি কতদিনের মধ্যে পাওয়া যাবে আপু? অর্ডার করে দিলে ঢাকার ভিতরে 2 দিনের মাঝে, এবং ঢাকার বাইরে 3 দিনের মাঝে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এসে পরিবহনে তো পরের দিনই পেয়ে যাওয়ার কথা। ব্ল্যাক টেপেতে আপু সবগুলোর প্রাইস সেম, 1450 টাকা। ওকে, अमेजिंग কালেকশন। ওকে আপু, আপনার পরের শাড়িটার প্রাইস কত? আপু আমার পরের শাড়িটার প্রাইস সেম, 1450 টাকা। যদি ভালো লাগে তাহলে ইনবক্স করে দাও, ঠিক আছে। প্রথম 2 জন আপুই শুধু পাবে, আমি জানি না তুমি পাবা কিনা, শেষ হয়ে গেছে কিনা অলরেডি, আই ডোন্ট নো কি অর্ডার করে ফেলেছি কিনা, ঠিক আছে। আমি অর্ডার করতে চাই, আচ্ছা আপু যেটা পছন্দ হয় সেটা অর্ডার করে ফেলো, ঠিক আছে। আর হচ্ছে এই যে, এবং আমি কিন্তু কোনোটারই হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে কাটিনি, ব্লাউজ পিস আমি আলাদা করে পরেছি, ঠিক আছে। আমারটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাউজ, ওকে, আমি ব্লাউজ পিসটা বলে দিই, আমারটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাউজ। এই ব্লাউজ পিসটা 36 আর 38 সাইজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমার ব্লাউজ পিসটা হচ্ছে একটা সিকোয়েন্সের ব্লাউজ, ঠিক আছে, ইন্ডিয়ান হচ্ছে স্টিচ ব্লাউজ। এই যে আমার ব্লাউজ পিসটা হচ্ছে ইন্ডিয়ান স্টিচ ব্লাউজ, এবং ব্লাউজ পিসটা পুরোটা হচ্ছে সিকোয়েন্স করা, ঠিক আছে। পুরো ব্লাউজ পিসটাতে সুন্দর করে সিকোয়েন্স করা আছে, ঠিক আছে। এবং প্রত্যেক পুরো ব্লাউজ পিসটাতে ভিতরে ইনার দিয়ে বানানো ব্লাউজ পিসটা, ঠিক আছে। সো আপনাদের আলাদাভাবে স্টিচ করতে হবে না, এবং 36 এবং 38 সাইজ। তো আমার ব্লাউজ পিসটা যদি নিতে চাও তাহলে আমাকে যেই সাইজটা লাগবে সেই সাইজটা লিখে করতে পারো, এবং স্লিপটা কিন্তু আলাদা দেওয়া থাকবে, ঠিক আছে। স্লিপটা ব্লাউজের ভিতরে দেওয়া থাকবে আলাদাভাবে, তোমরা চাইলে স্লিভলেসও করতে পারো, আমি স্লিভ লাগিয়ে নিয়েছি, ওকে। এতটুকু স্লিভই দেওয়া থাকবে, ওকে। এবং স্লিভের সাথেও কিন্তু ইনারের কাপড় অলরেডি দেওয়া আছে, তো তোমরা শুধু হচ্ছে এখানটায় জয়েন করে নিবা, ঠিক আছে। এবং ব্লাউজ পিসটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। ব্লাউজ পিসটা অরিজিনাল ইন্ডিয়ান ব্লাউজ, ঠিক আছে। এবং এইটা যাদের 36 বডি আর যাদের 38 বডি, ঠিক আছে, দুইটা সাইজের শুধু আমার কাছে হবে। সো এই দুইটা সাইজের যদি কারো লাগে তাহলে আমাকে ইনবক্স করতে পারো, 1000 টাকা প্রাইস। এবং সেটা হইতেছে ব্লাউজগুলো নেওয়ার পর ব্লাউজগুলো কোনোটাই অল্টার করতে হবে না, ঠিক আছে। ব্লাউজগুলো কোনোটাই হচ্ছে অল্টার করতে হবে না, তোমরা হচ্ছে জাস্ট নিয়ে পরে ফেলবা। আমার একদম সাইজ ঠিক মতো হয়েছে, আমার একদমই অল্টার করতে হয়নি। সো এবং এই ব্লাউজ পিসগুলো যে কোনো শাড়ির সাথে কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি শাড়ির মাঝে আবার ব্যাক করি, খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার শাড়ি, মনে হচ্ছে আমি দিব না কাউকে, ওকে। খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার শাড়ি, এবং এখানে সুন্দর
অ্যান্টিক কালারের স্টোন, জাস্ট মাথা নষ্ট। ওকে, জাস্ট মাথা নষ্ট। কালারটা জাস্ট দেখো, জাস্ট কালারটা দেখো, আমার কিছু বলা লাগবে না, জাস্ট কালারটা দেখো। এত সুন্দর গোল্ডেন কালার একটা স্টোন দিয়ে এত সুন্দরভাবে করা, এবং জাস্ট দেখো স্টোনগুলো বসানোর মাঝে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন তারা দিয়েছে, ঠিক আছে? খুব সুন্দর একটা প্যাটার্ন কিন্তু দিয়েছে, এই যে, ঠিক আছে? খুব সুন্দর একটা প্যাটার্ন দিয়েছে। ওয়াও, শাড়িগুলো অনেক সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নিব কনফিউজ। হ্যাঁ আপু, অ্যাকচুয়ালি আমি নিজেও অনেক কনফিউজ ছিলাম, ঠিক আছে? সো মানে কি বলবো, তোমার মতোই অবস্থা আমার। এই যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার শাড়িটা। শাড়িগুলো সিল্কের তো, দ্যাটস আমার হাত থেকে না পিছলে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফুল শাড়িটা, জাস্ট শাড়িটা দেখো, আমার কোনো কিছু বলা লাগবে না, জাস্ট তুমি শাড়িটার শাইনটা জাস্ট দেখো, জাস্ট শাইনটা দেখো শাড়িটার। একদম ব্ল্যাক কালারের মাঝে, একদম মানে গাঢ় যে ব্ল্যাকটা, ঠিক সেই কালারের মাঝে তুমি গোল্ডেন কালার স্টোন দিয়ে এত সুন্দর শাড়িটা, জাস্ট হচ্ছে তোমার মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট, মানে আমার কোনো কিছু বলার লাগবে না, ঠিক আছে? তার উপর আবার কাট ওয়ার্ক, ঠিক আছে? এত সুন্দর কাট ওয়ার্ক, জাস্ট কাট ওয়ার্কের কোয়ালিটিটা দেখো, ঠিক আছে? খুব সুন্দর ব্ল্যাক কালারের মাঝে একদম অ্যান্টিক কালারের স্টোন দিয়ে এত সুন্দরভাবে জাস্ট কাজটা করা, জাস্ট স্টোন ওয়ার্কটা দেখো, তাহলেই বুঝবে অথেন্টিক কিনা, ঠিক আছে? অথেন্টিক প্রোডাক্ট দেখলেই বোঝা যায় যেটা অথেন্টিক, ঠিক আছে? আর যেটা কপি সেটা বোঝা যায়। এই যে এই কাপড়টার যে শাইন, আমার কোনো কিছু বলা লাগবে না, জাস্ট এই যে এই টার্সেলগুলো, ঠিক আছে? এই টার্সেলগুলো জাস্ট জয়েন্টটা দেখো টার্সেলের, এবং টার্সেলের সুতাগুলো দেখো, ঠিক আছে? এবং ঘন করে বসানো, প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে কাটওয়ার্ক করা, কাটওয়ার্ক করে তারপর কিন্তু এটার মাথায় টার্সেলগুলো বসানো, ঠিক আছে? প্লাস এই যে এই কাপড়টার শাইন, এই যে ব্ল্যাক যে কাপড়টা, যেটা হাফ সিল্ক আমি বলছি, ঠিক আছে? এই কাপড়টার একটা সুন্দর শাইন আছে, ঠিক আছে? একটা সুন্দর কিন্তু শাইন আছে, এই যে দেখো, যখন শাড়িটা তুমি হাতে পাবো তখনই বুঝবে একটা খুবই গ্লসি একটা কাপড়, ঠিক আছে? খুবই সুন্দর, নিজের একটা শাইন আছে পুরো শাড়িটারই নিজের, এবং তার মাঝে সুন্দর করে কাটওয়ার্ক করা, এবং খুব সুন্দরভাবে কিন্তু টার্সেলটা বসানো। ওকে, এই যে পুরো শাড়িতে কিন্তু এভাবে কাটওয়ার্ক করা, এই যে এখানেও কাটওয়ার্ক করা আছে, এবং শাড়িটার নিচে এই যে এখানেও কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে? শাড়ির পুরো বডিতে উপরে এবং নিচে দুই পাড়ে কাটওয়ার্ক পাবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে শাড়ির বডির পার্টটা, আমি এতক্ষণ আঁচলের পার্ট দেখালাম, এখন হচ্ছে বডির পার্টটা। এটা হচ্ছে বডির পার্ট, এই যে উপরে এবং এই যে নিচে, ঠিক আছে? খুবই সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে? এবং পুরাটা কাটওয়ার্কে, পুরাটা শাড়ির কাটওয়ার্কে, এগুলো কিন্তু যেগুলো অথেন্টিক না সেগুলোতে পাবা না, ঠিক আছে? পুরা শাড়িতে এই কাটওয়ার্ক করে তারপর স্টোন বসানো পাবা না, ঠিক আছে? যেগুলো অথেন্টিক সেগুলো অথেন্টিকই, আমি বারবার বলতেছি, বিকজ মার্কেটে 1000টা কপি আছে, ঠিক আছে? এই শাড়িরই 50টা কপি আছে, ঠিক আছে? তোমরা মানে হচ্ছে গিয়ে হয়তো মনে হবে না ওই জায়গা থেকে নিব, বা ওই জায়গা হয়তো বা ওই জায়গায় দাম কমই, এই মেয়ে তো দাম বেশি নিচ্ছে, বা এই পেজে দাম বেশি, এখান থেকে আমি কেন নিব? আপনারা নেন, আমার কোনো আপত্তি নেই। নেওয়ার পর জাস্ট হচ্ছে এই যে খুব বেশি কিছু না, শাড়ির এই কাপড়টার কোয়ালিটি দেখবেন, টার্সেলের কোয়ালিটি দেখবেন, প্লাস হচ্ছে পুরোটা শাড়িতে মানে শাড়িটা জাস্ট ওয়াশ করবেন, ওয়াশ করার পর আপনাদের এই কাটওয়ার্ক থাকে কিনা এটা জাস্ট দেখবেন, ঠিক আছে? আমার আর কিছু বলা লাগবে না, এই যে, ঠিক আছে? পুরো শাড়িতে কিন্তু এই যে আমি ক্লোজলি কাটওয়ার্কটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনি ব্লাউজ পিস আছে? হ্যাঁ আপু, প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আছে, এই যে এই কালারের সিঙ্গেল, যে কালারের শাড়ি সেই কালারের রানিং ব্লাউজ পিস আছে, ঠিক আছে? আপু অরিজিনালটার প্রাইস একটু বেশি, হ্যাঁ আপু অরিজিনালগুলোর প্রাইস বেশি, বাট এগুলো অনেক কাস্টমার বুঝতে চায় না। আপনারা হচ্ছে গিয়ে মেসেজে ইনবক্স করবেন, অমুক পেজে প্রাইস হচ্ছে এত টাকায় দিচ্ছে, মানে একটা মানুষ কেন তার ব্যবসার লস করে হচ্ছে গিয়ে মানে হচ্ছে জিনিস দিবে, ঠিক না? মানে আমি কেন হচ্ছে গিয়ে, আমি যে জিনিসটা করতেছি, আমি ন্যূনতম প্রফিট রেখে একটা ড্রেস সেল করবো, ঠিক আছে? আমি অবশ্যই চাইবো না যে আমার প্রোডাক্ট পরে থাকুক, বা আমি হচ্ছে 4 গুণ 5 গুণ দাম ধরে একটা জিনিস সেল করি, আমার প্রোডাক্ট ঘরে পড়ে আছে, ঠিক আছে? অথচ অন্যরা হচ্ছে গিয়ে কেনা দামে ছেড়ে দিচ্ছে। এরকম কোনো হচ্ছে বিজনেস যারা করে তারা কেউ চায় না, সহজ কথা, ঠিক আছে? আমি একটা
যেগুলো অথেন্টিক প্রোডাক্ট, আপনাদের আরেকটা উদাহরণ দিই, 5,000 টাকারও ফেরদৌসের লন আছে, ঠিক আছে, যেগুলো অরিজিনাল পাকিস্তানি ফেরদৌস লন। যারা আমরা পাকিস্তানি প্রোডাক্ট পরি, ঠিক আছে, যারা ইউজ করি তারা জানেন পাকিস্তানি প্রোডাক্ট যেটা হয় 5,000 টাকারও কিন্তু ফেরদৌসের লন আছে। আর বাংলাদেশি ফেরদৌস লন 500 টাকায় আপনারা পেয়ে যাবেন। একটা ব্র্যান্ডেড জিনিসের মাঝে এবং একটা লোকাল জিনিসের মাঝে অনেক তফাৎ থাকে, ঠিক আছে। 5,000 টাকা কেউ এমনিতেই চায় না, অবশ্যই সেটার মান আছে একটা নির্দিষ্ট, ওকে, অবশ্যই সেটা একটা নির্দিষ্ট মান আছে। ব্র্যান্ড একদিনে হয় না। আপনাদের অবশ্যই কোয়ালিটিফুল জিনিস আপনারা নিচ্ছেন কিনা সেটা বুঝে তারপর নিতে হবে। এটা আমার কথা না, আপনারা যে কোনো অথেন্টিক পেজ থেকেই নেন। আমার শুধু পেজ যে অথেন্টিক এমন আমি বলছি না, আরো অনেক অথেন্টিক পেজ আছে যারা এই শাড়িগুলো সেম এই প্রাইসেই সেল করেছে, ঠিক আছে। কিন্তু যেগুলো নকল শাড়ি সেগুলো আপনারা নিবেন, মনে করবেন ওটা তো দাম অনেক কমে দিচ্ছে, তখন নিবেন, ইউজ করবেন, ওয়াশ করবেন, তখনই ধরাটা খাবেন, ঠিক আছে। এখানে আমাদের আসলে কিছুই করার নেই। আপনারা অন্য জায়গায় গিয়ে ধরা খাবেন, তারপর অথেন্টিক যারা সেলার আছে তাদের কাছে গিয়ে বলবেন যে অমুক পেজ থেকে এরকম দিছিলাম, এমন জিনিস দিছে, এর জন্য নিতে ভয় লাগে, ঠিক আছে। এটা তো আমাদের করার কিছু নাই, ঠিক না, এটা তো আমাদের করার কিছু নেই। আমাদের কাছে এসে বললেও কোনো লাভ নাই। আপনারা আমাদের কাছে এসে দুঃখের কথা বলেন, কারণ পেজ থেকে আপনাদের ব্লক করে দেয়, আর কিছুই করার থাকে না। যাই হোক, এই যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু পুরো শাড়িতে এই যে স্টোন ওয়ার্ক করা আছে, এই যে পুরো শাড়িতে এই যে এই ফ্লাওয়ারের ওয়ার্কটা করা, হ্যাঁ এই যে ফ্লাওয়ারের ওয়ার্কটা করা, এবং খুব সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা, এবং এই যে দুই পাড়ে কিন্তু এভাবে কাট ওয়ার্ক করা আছে, এই যে, ঠিক আছে, দুই পাড়ে এভাবে সুন্দরভাবে কিন্তু কাট ওয়ার্ক করা আছে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এবং আমি আরেকবার আঁচলটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, ঠিক আছে। আমি ব্লাউজ পিসে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লাউজ পিস, ঠিক আছে, এই যে সিঙ্গেল কালার ব্লাউজ পিস দেওয়া আছে, ওকে, সিঙ্গেল কালার ব্লাউজ পিস দেওয়া আছে, আপনারা চাইলে ব্লাউজ পিস দিয়ে মেক করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার আঁচল এবং এই যে টার্সেল, ঠিক আছে। সুন্দরভাবে আঁচলে কিন্তু এই সাইডে কাট ওয়ার্ক করে তারপর কিন্তু এই যে টার্সেলগুলো বসানো, ওকে। সো আমি হচ্ছে এই শাড়িটা সরিয়ে ফেললাম, যদি শাড়িটা পছন্দ হবে আমি বলে দেই সব কিন্তু লিমিটেড স্টক, ঠিক আছে। সো যারা আগে অর্ডার করবে তারাই শুধু শাড়ি পাবে, খুবই সিম্পল কথা। এবং আমার প্রোডাক্ট অথেন্টিক কিনা সেটা আমার পেজের রিভিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমার পেজের রিভিউজ দেখলে বুঝতে পারবেন এবং আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখতে পারবেন, ওকে। এখন আমি খুবই সুন্দর একটা সোবার কালারের শাড়ি দেখাবো, খুবই সুন্দর একটা হচ্ছে পিচ অরেঞ্জ টাইপের একটা কালার, খুবই সুন্দর, মানে পিচ অরেঞ্জই তো বলে নাকি বেবি পিঙ্ক বলে, কালারটা খুবই সুন্দর। আচ্ছা কালারটাকে কি কালার বলে আমাকে বলো তো কমেন্ট করে। ফ্লাওয়ার গুলো কি সুতার ওয়ার্ক? জি আপু, না আপু ফ্লাওয়ার গুলো সুতার ওয়ার্ক না, আমাদের যে কাট ওয়ার্ক যেটা করা, যে কাপড়টাতে কাট ওয়ার্ক করা, এটা কি কেমন জানি একটা কাপড় বলে, আমি জানি না কাপড়টাকে কি কাপড় বলে, বাট কাপড়গুলো না আমারটা আমি ওয়াশ করেছি, বাট কাপড়গুলো না ওয়াশ করার সময় না মানে হচ্ছে গিয়ে পানি শুষে না, কাপড়গুলো অ্যাজ ইট ইজ এমনই থাকে, ঠিক আছে, এমনই থাকে, নরমও হয় না, কিছুই হয় না, মানে কাপড়গুলো সুন্দর ওয়াশ হয়ে যায়, কেমন টাইপের জানি একটা কাপড়। বাট হচ্ছে এই কাপড়টা দিয়ে অ্যাপ্লিক করে কিন্তু হচ্ছে আলাদাভাবে এই ফ্লাওয়ারগুলো বসানো, এবং প্রত্যেকটা ফ্লাওয়ারে স্টোন ওয়ার্ক আছে, ঠিক আছে, প্রত্যেকটা ফ্লাওয়ারে খুব সুন্দর স্টোন ওয়ার্ক আছে। আচ্ছা এই কালারটাকে কি বলে? অনেক সুন্দর কালেকশন। আঁচলটা দেখাও আপু, আপু কোনটার আঁচল দেখতে চাচ্ছেন? ফ্লাওয়ারগুলো কি সুন্দর, ওকে। আপু কেমন আছো? কোয়ালিটি ডিফারেন্স আছে, আঁচলগুলো একটু প্রাইস বেশি, হ্যাঁ আপু ঠিক বলছো, ওকে। আপু এটা কি ডিম কালার? ডিম কালার মানে কি? ডিম কালার মানে কি কুসুম কালার বোঝাতে চাচ্ছ? আমি অ্যাকচুয়ালি মানে বুঝলাম এটা না ডিম কালার না, এটা একটু মানে হচ্ছে হালকা পিঙ্ক কালারের মাঝে। আপু প্রাইস কত ব্ল্যাকটার? 1450 টাকা। আমি যতগুলো শাড়ি দেখাইছি সবগুলোর প্রাইস সেম, 1450 টাকা, 1450, ঠিক আছে। আপু কেউ একটু 1450 টাকা কমেন্ট করো, আমি হচ্ছে পিন কমেন্ট করে দিই সেটাকে। আর কি কি কালার আছে আপু? এটার পরে আর একটা কালার শুধু বাকি আছে, ঠিক আছে। আমি মোটামুটি সব কালার যেগুলো ছিল স্টকে আমি দেখিয়ে দিয়েছি। আমি আমার নিজের কাছে যে কালারগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে আমি শুধু সেই কালারগুলো স্টক করি, ঠিক আছে। বিকজ
যে কালার আমার কাছে ভালো লাগে না সেটা আমি আসলে স্টক করতে পছন্দ করি না, যে যে কালার ভালো লাগছে না ওই কালার স্টক করবো না, এরকম টাইপের, ঠিক আছে। সো আমি হচ্ছে খুব হচ্ছে একটু সুচিপাই টাইপের আছে না, ওই রকম টাইপের একটু কুটকুটে, ঠিক আছে। এই যে আমি একটা নিতে চাই শাড়ি, দুটা শাড়ি নিব, হ্যাঁ আপু ইনবক্স করে দাও, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে, আচ্ছা এই শাড়িটা কিন্তু একদম অন্য একটা ডিজাইন, ঠিক আছে। এই শাড়িটা কিন্তু পুরাটা শাড়িতে এই যে কাটওয়ার্কটা দেখছেন সেম এই কাটওয়ার্কটা গোল গোল পুরো শাড়িতে পাবেন, ঠিক আছে। এটা কি আঁচল না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলের পার্টটা, এই যে পুরো শাড়িতে কিন্তু এই যে বড় বড় আঁচলের এই জায়গাটায় বড় বড় কাটওয়ার্ক করা, ফ্লাওয়ারে খুব সুন্দর এই যে সার্কুলারতে কাটওয়ার্ক করা, ঠিক আছে। কাটওয়ার্ক করে এই যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন বসানো, ওকে। প্রত্যেকটাতে কিন্তু অ্যান্টিক স্টোন বসানো, ঠিক আছে। এই যে খুবই সুন্দরভাবে কিন্তু এই যে স্টোনগুলো বসানো, এই যে, ঠিক আছে। দুটো ছোট ছোট হচ্ছে সার্কেল, না সরি তিনটা ছোট ছোট সার্কেল এবং নিচে হচ্ছে দুটো বড় বড় সার্কেল, ঠিক আছে। এই যে শাড়িগুলো চৌড়াটা জাস্ট দেখুন কতটুকু চৌড়া শাড়ি, ওকে। এবং এই যে টার্সেলগুলো জাস্ট ঘনত্বটা দেখুন, জাস্ট টার্সেলগুলোর ঘনত্বটা দেখুন, আর কোনো কথা বলতে হবে না, ঠিক আছে। সুন্দর মতো কাটওয়ার্ক করে টার্সেলগুলোর কোয়ালিটিটা দেখুন কিভাবে টার্সেলগুলো আছে, আর হচ্ছে এই যে টার্সেলের সুতার কোয়ালিটি প্লাস হচ্ছে টার্সেলের ঘনত্বটা, ঠিক আছে। রঙের যে শাড়িগুলো থাকে সেগুলোতে কিন্তু এই টার্সেলগুলো থাকে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম শাড়ি, সম্পূর্ণ হাতে মেক করা, ওকে। এখন হচ্ছে আমি এটা হচ্ছে পুরো আঁচলটা, পুরো আঁচলটা একটু দূর থেকে ধরি তাহলে বুঝতে পারবা, ওকে। এটা হচ্ছে পুরো আঁচলটা, ওকে। এবং এটা হচ্ছে গিয়ে শাড়ির বডি, ঠিক আছে। ফুল বডিতে কিন্তু এই যে এরকম কাটওয়ার্ক থাকবে এইখানে উপরে এবং নিচে, ঠিক আছে। আমারটাতে আমার আগে যে ডিজাইনগুলো দেখিয়েছি ওগুলোতে যেমন দুই পাড়ে ছিল, এরকম পাড়ে ছিল, সেরকম এইটাতে কিন্তু পাড়ে না করে এটাতে দুই পাড়ে এরকম গোল গোল ডিজাইন করেছে। সো যখন তোমরা শাড়িটা পরবা এই যে নিচেও কিন্তু এই সেম কাটওয়ার্কটা আছে, যখন তোমরা শাড়িটা পরবা তখন কুচিতেও কিন্তু এই কাটওয়ার্কটা আসবে, ঠিক আছে। এই যে আমি আরেকটু খুলে দেখিয়ে দিই শাড়িটা, খুবই সুন্দর সোবার একটা কালার, ঠিক আছে। অফিসে সাধারণত ফর্মাল মিটিংয়ে এইগুলো ধরনের শাড়ি পরলে খুবই ভালো লাগে, ঠিক আছে। এই যে পুরো শাড়িটা, ঠিক আছে। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছ উপরে নিচে খুব সুন্দরভাবে কিন্তু এই যে নিচে যখন পরবা নিচের শাড়িতে এই যে কুচিটা যখন আসবে এই যে কুচিতে কিন্তু এই যে এইভাবে কাটওয়ার্কটা চলে আসবে, ঠিক আছে। পুরো শাড়ি কুচিতে এই কাটওয়ার্কটা চলে আসবে, ঠিক আছে। এবং উপরে শাড়ির বডিতে এই যে এইভাবে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার করা আছে, ঠিক আছে। খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার করা আছে এবং এই যে উপরেও কিন্তু এই যে কাটওয়ার্কটা আছে, ঠিক আছে। তো আমার শাড়ি দেখানো শেষ, এখন হচ্ছে আমি আচ্ছা এটার সাথেও কিন্তু এই যে সেম কালার, আমি শাইনটা দেখিয়ে দিই। এই যে এটা হাফ সিল্ক শাড়ি, এই যে জাস্ট কালারের শাইনটা দেখো তাহলেই বুঝবা, খুবই সুন্দর কিন্তু একটা শাইন আছে কাপড়টা, ঠিক আছে। শাড়িগুলো অসম্ভব ধরনের কমফোর্টেবল, অসম্ভব ধরনের কমফোর্টেবল, ঠিক আছে। আমি খুব সুন্দর একটা কলা পাতা রঙের শাড়ি দেখাবো। এই শাড়ি আমার কাছে কিন্তু খুব বেশি পিস নাই, তাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, এই শাড়ি কিন্তু বেশি পিস নাই, পরে আমাকে বকা দিয়ে কোনো লাভ হবে না, ওকে। সো দিস ইজ একদম কলা পাতা, একদম কলা পাতা রঙের শাড়ি। ওয়াও, প্রাইস প্লিজ, নাইস কালেকশন। ওইটা অর্ডার করবো কি আপু? আপু কেমন আছো? সীমা যে আপু অনেক ভালো আছে। আপু আপনি কেমন আছেন? আপু কেমন আছো? ওকে, অর্ডার কিভাবে করতে হয়? আপু আমি যে শাড়িটা আপনার যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটা একটা স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে আমাদের পেজে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে ভুলবেন না, ওকে। এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কলাপাতা, কালারটা আসলে এত ভালো লাগে, কালারটা এত সুন্দর, মানে পুরা মাথা নষ্ট। আমি যতগুলো কালার দেখিয়েছি
সব কালারগুলোর মাঝে এই কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা কালার, অ্যাকচুয়ালি খুবই মিষ্টি একটা কালার। এই যে পুরো শাড়িটা আমি অ্যাজ ইট ইজ যা সরি আমি অ্যাজ ইট ইজ যা দেখাচ্ছি সেম পাবেন, ঠিক আছে? অ্যাজ ইট ইজ যা দেখাচ্ছি সেম পাবেন। আমার হচ্ছে এই শাড়ি নিয়ে অ্যাকচুয়ালি আর কিচ্ছু বলার নাই, জাস্ট মানে আপনারা শাড়ি যখন হাতে পাবেন তখনই বুঝবেন যে আমি যা দেখাইছি এবং হাতের শেডটা পাওয়ার পর সেম ছিল কিনা, ঠিক আছে? এই যে দেখেন, জাস্ট এই কাপড়টার শাইনটা দেখেন, একটা সুন্দর কিন্তু গ্লেজ আছে, ঠিক আছে? আপনারা লাইভে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট সুন্দর কিন্তু একটা শাইন আছে, ঠিক আছে? খুবই সুন্দর একটা শাইন আছে। এই যে একদম এক্স্যাক্ট কালার যেটা দেখা যাচ্ছে এখন লাইভে, একদম হালকা টিয়া, যেটা কলা পাতা যে কালারটা আমরা বলে থাকি, একদম হালকা হলদে টিয়াটা সেম কালারটা, ঠিক আছে? এটাতে কিন্তু ঠিক আমার যে শাড়িটা সেম ডিজাইন, ঠিক আছে? এই যে পরার পর এই যে এই পারে খুব সুন্দরভাবে এই যে কাটওয়ার্কটা থাকবে, এই যে এভাবে দুই পারে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক থাকবে এবং স্টোন ওয়ার্ক করা। আমি কিন্তু বারবার মেনশন করছি এই প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? শুধু কাটওয়ার্ক না, এবং স্টোন ওয়ার্কটা পুরাটা শাড়িতে, পুরো শাড়িতে স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এবং অ্যান্টিক কালারের স্টোন ওয়ার্ক, কোনোটাই কিন্তু সেম কালারের না, সবগুলো হচ্ছে অ্যান্টিক কালারের স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? এই যে পুরো শাড়িটা, আঁচলের পাটটা এই যে এখানে খুব সুন্দরভাবে এই যে এই পাটটা দেখুন খুবই সুন্দরভাবে, এই যে জাস্ট দেখুন কালারটা এত সুন্দর শাইন দিচ্ছে, কালারটা এত সুন্দর। এই যে পুরোটা সুন্দরভাবে কিন্তু এখানে কাটওয়ার্ক করে, ঠিক আছে? এবং স্টোন ওয়ার্ক করে, খুবই সুন্দর সার্কুলার একটা কাটওয়ার্ক করে খুব সুন্দরভাবে করা, ঠিক আছে? এখানে পুরোটা একদম খুব সুন্দরভাবে ডাবল কাটওয়ার্ক করে খুব সুন্দরভাবে এখানে বসানো, ঠিক আছে? এবং এটা হচ্ছে শাড়ির ব্যাক পার্ট বলতেছি, সরি, এটা হচ্ছে শাড়ির বডি, ঠিক আছে? এটা হচ্ছে শাড়ির বডি। এই যে বডিতে খুব সুন্দরভাবে কিন্তু এই যে এই ফ্লাওয়ার ওয়ার্কটা করা আছে এবং দুই পারে পুরোটা শাড়িতে এভাবে কাটওয়ার্ক করে স্টোন বসানো, ঠিক আছে? দুই পারে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করে এই যে এভাবে স্টোন বসানো, ঠিক আছে? কাটওয়ার্ক করে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোনগুলো বসানো। এবং এই যে এটা হচ্ছে টার্সেল, ঠিক আছে? খুবই সুন্দর ঘন করে এই যে এখানে কিন্তু টার্সেলগুলো বসানো আছে, ঠিক আছে? খুবই সুন্দর ঘন করে টার্সেলগুলো বসানো, ওকে, ঠিক আছে? সো পুরো শাড়িটা দেখিয়ে দিলাম এবং শাড়িটার সাথে সেম কালারের ব্লাউজ পিস দেওয়া আছে, ওকে? এই যে ব্লাউজ পিসটা খুবই সুন্দর, শাড়িটা একদম হচ্ছে খুবই সুইট একটা কালার, হচ্ছে কলা পাতা রঙের হালকা হলদে টিয়া টাইপের একটা কালার, প্যারোটের যে কালারটা থাকে সেই কালারটা সেম, ঠিক আছে? খুবই সুন্দর হালকা টিয়া কালারের একটা শাড়ি। শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট তুলে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? ওকে, সো আমি এটা সরিয়ে ফেলছি, ঠিক আছে? সো আমরা হচ্ছে যাদের আমার শাড়ি হচ্ছে দেখানো শেষ, আমি হচ্ছে যারা হচ্ছে ফার্স্টে মিস করেছেন আমার শাড়িটা, আমি হচ্ছে সবগুলো কালার না দেখিয়ে লাইভটা আমি সেভ করে রাখবো, লাইভটা থাকবে। আমি হচ্ছে আরেকবার ডিটেলসগুলো সব বলে দিই, সেটা হচ্ছে আমি আজকে যে শাড়িগুলো দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান হাফ সিল্কের উপর, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান হাফ সিল্কের উপর, এবং শাড়িগুলোর এই যে এই ব্ল্যাক, আমি যে ব্ল্যাক পোর্শনটা দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি যে কাপড়টার কিন্তু একটা খুব সুন্দর আলাদা একটা গ্লেস আছে, ঠিক আছে? আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝবেন খুবই সুন্দর একটা আলাদা গ্লেস আছে। এবং শাড়িগুলোর প্রত্যেকটা শাড়িতে আমি এই আমার ডিজাইনে যেগুলো, সেইগুলো ডিজাইনে আপনাদের উপরে এবং নিচে, ঠিক আছে, দুই পারে খুব সুন্দরভাবে সেম আমারটার মতোই হচ্ছে কাটওয়ার্ক থাকবে, ঠিক আছে? কাটওয়ার্ক থাকবে এবং কাটওয়ার্কের কোয়ালিটিটা জাস্ট দেখুন, ঠিক আছে? কাটওয়ার্কের জাস্ট কোয়ালিটিটা দেখুন এবং পুরোটা কাটওয়ার্কে এভাবে কিন্তু স্টোন বসানো থাকবে, ঠিক আছে? পুরোটা শাড়িতে আঁচল থেকে শুরু করে পুরোটা শাড়িতে খুব সুন্দর হবে, আঁচলটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, আঁচলটা থেকে পুরো শাড়িতে হচ্ছে বডি কুচি পুরোটা শাড়িতে স্টোন বসানো থাকবে, ঠিক আছে? এবং কাটওয়ার্ক করা থাকবে,
প্লাস হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে এভাবে আঁচলে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করে এভাবে ঘন করে খুব সুন্দর একটা টার্সেল বসানো আছে, এবং টার্সেলগুলোর ঘনত্বগুলো আমি দেখিয়ে দিচ্ছি। টার্সেলগুলোর ঘনত্বগুলো দেখুন এবং টার্সেলগুলোর কোয়ালিটিটা দেখুন। ওকে, ঠিক আছে, টার্সেলগুলোর এই যে পুরোটা শাড়িতে খুব ঘন করে এই যে টার্সেলগুলো বসানো, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনোভাবেই শাড়িগুলো ক্যারি করতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনোভাবেই শাড়িগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন, যে কোনোভাবে শাড়িগুলো ক্যারি করতে পারবেন। যে কোনো ফর্মাল মিটিং বলুন আর যাই বলুন, 14 হাত শাড়ি আছে উইথ রানিং ব্লাউজ পিস। এবং আমার ব্লাউজটা আলাদা, আমি যেটা ব্লাউজটা পরেছি এই ব্লাউজগুলো দিয়ে যদি আপনারা শাড়িগুলো পরতে চান, ব্লাউজ পিসটা শুধুমাত্র 36 এবং 38 এই দুটো সাইজ অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এটা একটা ইন্ডিয়ান স্টিচ ব্লাউজ এবং পুরো ব্লাউজটাতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে। পুরো ব্লাউজটাতে এই যে পুরো ব্লাউজটাতে হচ্ছে এই যে এইভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ঠিক আছে। একটা সুন্দর শাইন দিচ্ছে না, পুরো ব্লাউজটাতে সামনে পিছনে হাতে পুরোটাতে সিকোয়েন্স করা, ঠিক আছে, সিকোয়েন্স করা। এবং হচ্ছে স্লিভগুলো আলাদাভাবে দেওয়া থাকবে এবং খুব সুন্দরভাবে পাইপিং দিয়ে সম্পূর্ণ ফিনিশিং করা আছে, ঠিক আছে। হাত আলাদা দেওয়া থাকবে, আপনারা চাইলে আলাদাভাবে লাগিয়ে নিতে পারেন অথবা স্লিভলেসও পরতে পারেন, আপনাদের ইচ্ছে এটা, ঠিক আছে। আমার ব্লাউজ পিসটার প্রাইস হচ্ছে 1000 টাকা পড়বে, ঠিক আছে। সম্পূর্ণ স্টিচ ব্লাউজ, জাস্ট দুইটা সাইজ অ্যাভেলেবল 36 এবং 38। এবং যাদের হচ্ছে দুইটা সাইজ লাগবে নেওয়ার পর কোনো অল্টার করতে হবে না, আপনারা পরে ফেলতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এই তো আর কোনো ডিটেলস নেই, ঠিক আছে। সো আমার শাড়িটা হচ্ছে গিয়ে আমি শুধু দুইজন আপুকে আমি ফার্স্টে বলে দিচ্ছি, আমি জানি না কোনো শেষ কিনা। সো আমার শাড়িটা যদি নিতে চান তাহলে হচ্ছে শেষ কিনা আমি জানি না, তাও আমি বলে দিচ্ছি যে যদি নিতে চান তাহলে হচ্ছে আমার একটা স্ক্রিনশট তুলে আমি শুধু দুইজন আপুকেই দিতে পারবো। যদি শেষ না হয়ে থাকে তাহলে আরেকজন আপু পাবেন, ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন। আমার শাড়িটা দুইজন আপুকে দিতে পারবো, 2 পিস আমার কাছে লাস্ট আছে। সবগুলো শাড়ির সেম প্রাইস, ঠিক আছে। এই যে আমার ফুল শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার আঁচলটা। ওকে, খুবই সুন্দর ব্ল্যাক কালারের মাঝে শাড়িটা, এই যে আঁচলটা। ওকে, খুবই সুন্দর শাড়িটা, এই যে টার্সেল। ওকে, আমি খুব সুন্দর একটা সিকোয়েন্সের ব্লাউজে পরেছি এবং এই তো আর কি। সো সবগুলোর প্রাইস হচ্ছে সেম 1450 টাকা, 1450, ঠিক আছে। যাদের যাদের পছন্দ হবে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। সো আচ্ছা, আমি লাস্টে কিছু কমেন্ট পড়ে নিই। সোনিয়া আহমেদ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপু এটা কি ফুল বডিতে কাজ করা? জি আপু, ফুল বডিতে কাজ করা, ফুল বডি। গ্রিনটা অর্ডার করতে চাই, ওকে আপু অর্ডার করে ফেলেন। সিটিসিতে ডেলিভারি চার্জ কত? এসি পরিবহনে 150 টাকা, সুন্দরবনে 120 টাকা। আমি অর্ডার করতে চাই পিকি 1450 টাকা। কেমন নাবিলা জান্নাত কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আপনি, আপনি কেমন আছেন? ওয়াও, শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ আপু। তোমার পরের শাড়িটা মাহিয়া মাহা, তোমার পরের শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। অর্ডার করবো কিভাবে? যেটা পছন্দ হয় একটা স্ক্রিনশট তুলে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন, ওকে। নাই শাড়ি অর্ডার করতে চাই, ওকে। আপনাদের আনুষা রহমান, আপনাদের শোরুম আছে না আপু? আমাদের সম্পূর্ণ অনলাইন বেস। আপনাদের যদি কোনো ধরনের কোনো ইনকোয়ারি থাকে পেজে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করে রাখতে পারেন, ঠিক আছে। আমাদের মডারেটর আপনাকে আনসার দিয়ে দিবে। এই শাড়িটার আর কোনো কালার আছে? হ্যাঁ আপু, আমি টোটাল আজকে 6টা কালার দেখিয়েছি। আমার পরার শাড়িটা আমার কালারটাও আছে, ঠিক আছে। হোয়াইটের মধ্যে আছে শাড়ি? না আপু, রাইট না আমার কাছে হোয়াইট কালারের মাঝে শাড়ি নেই, ঠিক আছে। আপু ব্লু কালার আছে? হ্যাঁ আপু, আমি ব্লু কালার একটা শাড়ি আছে, সেটা আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। ব্লু কালার শাড়িটা দাও না, ব্লু কালার আছে আপু। আরবি ইসলাম, আরবি ইসলাম, ইয়েস আপু, এই যে ব্লু কালার শাড়িটা। এই যে ব্লু কালার শাড়িটা, ঠিক আছে। এই যে ব্লু কালার শাড়িটা সেম আমার শাড়িটাই, কিন্তু এখানে বরফি ডিজাইনে এবং হচ্ছে তোমার দুই পাশে কিন্তু পাড় আছে, ঠিক আছে। পুরো শাড়িতেই কাটওয়ার্ক করা আছে এবং এই যে এটা হচ্ছে আঁচলটার এই যে লাস্টে টার্সেলটা, ঠিক আছে।
ওকে, আমি কালারটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্লু কালারটা। ওকে, ওইটা রেখে পরে ভাগ করো, ওইটা সহ। আপু তোমার ইয়ারিংটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার ইয়ারিংটা সুন্দর। আপু তুমি কি শুধু শাড়ি সেল করো? না আপু, আমি শুধু শাড়ি সেল করি না, আমি হচ্ছে ড্রেসও সেল করি। আমাদের পেজে ড্রেসের অনেক লাইভ আছে, তো আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় আপনারা ড্রেসও অর্ডার করতে পারেন, ঠিক আছে। আমি আজকে শাড়ি অনেক দিন পর শাড়ি পরলাম, লকডাউনের মাঝে একদমই পরা হয়নি শাড়ি। আমি আজকে অনেক দিন পর, আমার শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, যে কোনো অকেশন হলে আমি শুধু শাড়ি খুঁজি। আর অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর ব্ল্যাক কালার শাড়ি পরেছি, ঠিক আছে। তো আমি আজকে অনেক বেশি খুশি ছিলাম, তো ওই এক্সাইটমেন্ট আছে, মানে অনেক বেশি কথা বলছি লাইভে। ওয়াও, ব্লুটা অসাম। সুমাই আপু, হ্যাঁ আপু, প্রত্যেকটা শাড়ির কালারই জাস্ট মানে কোনোটার সাথে কোনোটা না তুলনা হবে না, যে ওই কালার শাড়িটা বেশি সুন্দর নাকি এই কালার শাড়িটা নিবো, জাস্ট কোনো তুলনা হবে না। ডেলিভারি চার্জ কত? ঢাকার ভিতরে 80 টাকা, পাঠাও হোম ডেলিভারি সার্ভিস। এসি পরিবহনে 150 টাকা, সুন্দরবনে 120 টাকা। ওকে, সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নাকি শাড়ির লাইভ আজকে এই পর্যন্তই। ওকে, নেক্সট দিন অন্যান্য সুন্দর শাড়ি নিয়ে আসবো আবার, ঠিক আছে। আজকে শাড়ি পরে কয়েকটা ছবি তুলে উচিত, তার না ভালো লাগবে। শাড়িটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, তার মধ্যে আমি একটা খুব সুন্দর ঝুমকা পরেছি, মানে আজকে সব কিছু মিলেই নাকি আমি যদি খুব ফেভারে যাচ্ছে। আজকে বৃষ্টিও পড়ে নাই, ঢাকার ওয়েদারও খুব ভালো, বৃষ্টিও পড়ে নাই। আজকে আমি একটা ব্ল্যাক শাড়িও পাইছি ফাইনালি। আচ্ছা, শফিকুল ইসলাম, হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, সো শেষ, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আকরাম আকরাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আজকে এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। দেশের পরিস্থিতি কিন্তু এখনো হচ্ছে খুব খারাপ, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাইরে যখন যাবেন তখন অবশ্যই সব কিছু মেনটেন করবেন, যত সুরক্ষা ব্যবস্থা আছে সব কিছু মেনটেন করবেন, মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, ঠিক আছে। দেশের অবস্থা কিন্তু মানে এখনো খুব বেশি একটা স্টেবল আসেনি, সো অবশ্যই হচ্ছে সাবধানে থাকবেন সবাই। আর জিয়া যারা, কেমন আছো আপু? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে, সো আজকে এই পর্যন্তই থাকি, ঠিক আছে, বাই। আর হচ্ছে গিয়ে আচ্ছা, নেক্সট লাইভের কথা একটু বলে দিই না। নেক্সট লাইভে আমি খুব সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক ড্রেস নিয়ে আসবো, ঠিক আছে, খুবই সুন্দর একটা। আমি ওই ড্রেস পরার জন্য আরো বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি। নতুন নতুন ড্রেস আসলে না অনেক বেশি এক্সাইটমেন্ট লাগে, যে কখন পরবো এরকম একটা ইয়া থাকে। সো হচ্ছে গিয়ে ড্রেস পরবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ আজকে লাইভ মনে হয় না হবে সেই ড্রেসটা, খুবই সুন্দর ইন্ডিয়ান একটা কটন ড্রেস, খুবই সুন্দর ড্রেসটা যারা নেবেন তাদের খুব ভালো লাগবে, এবং মাথা নষ্ট একটা প্রাইসে পাবেন। ওকে, সো তোমাকে সুন্দর লাগতেছে আপু। আর জিয়া যারা, থ্যাংক ইউ আপু, শাড়িগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা শাড়ি সুন্দর, লাইভগুলো সেফ থাকবে, তো জলদি কনফার্ম করে ফেলবা অর্ডার, ঠিক আছে, জলদি অর্ডার কনফার্ম করে ফেলবা। আজকে এই পর্যন্তই, ওকে বাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।